নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি প্রভাতের আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি ভেজা সকাল থেকেই শুরু করছি। একদম সকাল থেকে বৃষ্টি করছে। কিছুটা কাজ আমি গুছিয়ে নিয়েছি, আরও অনেক কাজ বাকি আজকে। তো যতটা কাজ হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যা হয়নি সেগুলোও করব। তো চলো কি কি কাজ শেয়ার হয়ে গেছে সেগুলো দেখাই। আর আরেকটা কথা, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো আমার সমস্ত দাদা ভাই বোনদের জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো রাখি বন্ধন হচ্ছে একটা মিলন বন্ধন। আশা করব বা চাইবো সমস্ত দাদা ভাই বোনেরা যেন ভালো থাকে। আজকের দিনটা অনেক আনন্দ করো, অনেক মজা করো, এটুকুই বলবো। তো চলো এখন থেকেই শুরু করি। আর রাখি পূর্ণিমায় আমি কি করছি, কিভাবে কাটাচ্ছি আজকের দিনটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো চলো ঝটপট করে রান্নাঘরে যাই। রান্নাঘরে বাবুর খাবারটা হয়ে গেছে, ওকে আগে খাইয়ে নেব। তারপরে এখনও বিছানা রয়েছে, বিছানাটা তুলবো, গুছাবো। আর আজকে একটা স্পেশাল দিন, সেগুলোও তোমাদের সঙ্গে স্পেশাল দিনে কিভাবে কি করি পুরোটাই শেয়ার করব। তো সবাই অনেক মজা করো, অনেক আনন্দ করো রাখি পূর্ণিমার দিনে। সবাই ভালো থাক। এই যে আমার গ্যাসটা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে। বাবুর খাবারটাই যে রান্না করেছি, তবে আমাকে আবার গরম করতে হবে, এটা ঠান্ডা হয়ে গেছে। তার জন্য আমি আর পাত্রে নিয়ে নিই, থালায় আর কি। তো এটা এখন গরম করব, ওকে খাইয়ে তারপরে চলে যাব আমি অন্য কাজে। আগে খাবো, খাইয়ে বিছানা গোছাবো, ঘর পরিষ্কার। বাবুকে খাওয়ানো হয়ে গেছে, তো ওকে খাইয়ে চলে এলাম ঘরের কাজ করতে। ভাবছি ঘরটা একটু পরিষ্কার করে নেব, সব কিছু মুছে একদম পরিষ্কার করে কাজগুলো সব গুছিয়ে নেব। তারপরে চলে যাব রান্নার দিকে। রান্নার দিকটা আগে যাচ্ছি না। তো দেখো যতগুলো ফটো আছে সব ফটোগুলো মুছে নিয়েছি। আর এখানে এই যে জানলাটা দেখছো, জানলাটা না পরিষ্কার করা হচ্ছে না। তো অনেকটাই নোংরা পড়েছে, বাবু এখানে হাত দিয়ে দাঁড়ায়। তো ভাবছি জানলাটা একটু পরিষ্কার করে নিই, করে নিয়ে তারপরে বিছানাটাও গোছাবো। বিছানা সব কমপ্লিট করব, করে একদম এ ঘরের কাজ পুরো কমপ্লিট করে তারপরে চলে যাব। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা, রাখি বন্ধন, তো আমার বাড়িতে অনেকেই আসবে। তো দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। এমন সুন্দর একটা দিন, রাখি বন্ধনের দিন, রাখি পূর্ণিমা, তো বৃষ্টি হচ্ছে। জানি না, হয়তো বা অনেক বোনেরা বা অনেক দাদারা বোনের বাড়ি যাবে বা বোনেরা বাড়িতে আসবে রাখি বাঁধতে, তো কী করে আসবে। তো যাই হোক, দেখো বৃষ্টিটা তোমাদের একটু শেয়ার করলাম। তারপরে এখন বললাম না আমি ঘরের কাজগুলো করব। একা হাতে যেহেতু আমার সমস্ত কিছু করতে হবে, আমাকে একটু সবটা ঠিকভাবে করতে হবে। একাই করছি যেহেতু, বাড়িতে আর কেউ নেই, আমাকেই করতে হচ্ছে। তো সংসারের সমস্ত কাজই আমি একা হাতে করছি। তো দেখো আমার সব কিছু মোছা কমপ্লিট। আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি, পেতে একদম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই চাদরটা পেতেছি আজকে। এই যে চলে এলাম রান্নাঘরে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে কত বড় হাঁড়িতে ভাত বলো? হ্যাঁ, কেন সেটাও বলবো। তো সবজিটাও আজকে অনেকটাই কেটেছি, অনেক সবজি কেটেছি। আর এখানে দেখো চালটাও ধুয়ে রেখেছি, তবে অনেকটাই চাল। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে লোকজন আসবে। কারা আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই কারণে আজকে রান্নাবান্না একটু বেশি হবে, আর সব কিছুই বেশি বেশি করবো আর কি। ভাতটাও বেশি করব, সবজিটাও রান্না করব। আর সকালবেলায় রেখেছি চিকেন, এই যে। তো এটা এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করব। এটা রেখেছি। তো দেখি, এটা দেখো পিঁপড়ে লেগে গেছে, ছোট ছোট যে পিঁপড়ে, সেটা। তো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তত সময় ভাতটা হয়ে যাবে আর এটা আমি বসিয়ে যাব। একা হাতে সব কিছু করা, তো আরও অনেক কাজবাজ আছে। তো চলো আগে আমি আমার কাজবাজ কিছুটা গোছাই। তবে এত রান্নাবান্না কেন আজকে করছি অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো। এই দেখো একদিকে আমি বাবুর মাংসটা বসিয়ে দিয়েছি। ওর মাংসটা হচ্ছে একদিকে, এখানে মাংস বসাবো। তো মাংসটাকে মশলা দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকটা সময়। তো এই মাংসটা রান্না করব, রান্না করতে করতে আবার অন্য কাজ করব। যেহেতু একা হাতে করছি, আমাকে তারপরে তাড়াহুড়ো করে করছি, সময়ের মধ্যে সমস্ত কিছু করতে হবে। অনেকে আসবে আমার বাড়িতে, তো কারা আসবে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো আমি মাংসটা যেহেতু গ্যাসে করছি, অসুবিধা হবে না। মাংসটা বসিয়ে দিয়ে তারপরে যে ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মোছা হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে। ভাবছি রান্নাটা একবারে কমপ্লিট করব।
যেহেতু আজকে রাখি পূর্ণিমা আর সবাই আসবে বাড়িতে, তো দেখো চলেও এসছে, বোনেরা এসছে, দুই বোন এসছে, বৌদি এসছে। তো এখানে ওরাই লুচি করেছে, লুচিটা বৌদি আর বোন করেছে, ছোট বোন। আর এখানে সিমাইয়ের পায়েস, তো আমি করিনি, আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে তারপরে দেখো চলে এলাম এখানে। মেজো বোন সব কিছু গুছিয়ে নিয়েছে, যেহেতু একটা অনুষ্ঠান, আমার বাড়িতেই সবাই এসছে। এই রাখি পূর্ণিমার দিনে আমার বাড়িতেই সবাই আসে, সবাই এক জায়গায় হয়ে, কেননা যেহেতু সবারই বাচ্চা ছোট, বেশি বড় না, সেই কারণে কেউ আর কোনো কোথাও যায় না, আমার এখানে আসে। এইখান থেকেই আমরা ছোট্ট করে অনুষ্ঠান করি। তো আমরা আজকে রাখি পূর্ণিমা কিভাবে, রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধছি বা ছোট্ট করে যেভাবে অনুষ্ঠানটা করছি তোমাদের সঙ্গে, সেটাই আমি আজকে শেয়ার করছি। একা হাতে সংসারের সমস্ত কাজ করেছি এবং করে সব কিছু গুছিয়ে এখন চলে এসেছি মেন যে উদ্দেশ্য আজকের দিনটা। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, সমস্ত ভাই বোনেদের একটা খুশির দিন। তো আর একটা কথা বলবো, এখানে দেখো হয়তো জানি না আমার কমেন্ট বক্স অফ থাকবে কি না, বলতে পারবো না। তো কি করব বলো, আমাদের 4 ভাই বোনের আর বাচ্চাই আমাদের ছোট। এখন ছোট হলেও ওরাও তো রাখি বাঁধবে বলো, ওদের তো রাখি বাঁধাতেই হবে। যেহেতু দাদার মেয়ে একা আর আমাদের 3 বোনের 3 ছেলে, তো ও তো রাখি বাঁধবেই। এখন বাচ্চা হলেও কিছু করার নেই। তো আমার বাড়িতেই হচ্ছে, আমি যদি তোমাদের সঙ্গে একটু শেয়ার না করি তাহলে কিভাবে কি হবে বলো, কি করে হবে? তো সেই কারণে, আর এটা আমার চ্যানেলে এই কারণে রেখে দেওয়া, আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। আমার বাবু যখন ছোট ছিল, ওর দিদি দাদাদের নিয়ে একসঙ্গে আমাদের বাড়িতে আনন্দ করেছে, রাখি বাঁধা হয়েছে, এগুলো আমার কাছে একটা স্মৃতির মতন হয়ে থেকে যাবে। যখন বাবু বড় হবে, বাবুও দেখতে পারবে, তারপরে এই যে বোনের ছেলেরা দাদার মেয়ে দেখতে পারবে। সেই কারণে আমি রেখে দেবো চ্যানেলে আমার, কেননা আমি মানে লোকে তো বলা যায় না কি হবে, আমি যখন নাও থাকতে পারি বা থাকবো যখন, তখনও ওরা দেখতে পারবে এইসব জিনিস। তো সেই কারণেই আমি রেখে দিচ্ছি। তো জানি না কি হবে, ছোট বাচ্চা বলে কথা। তো যাই হোক, যেটাই হোক যাই হোক, আমি দিচ্ছি ভিডিওটা, তোমরা দেখো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ছোট ছোট বাচ্চারা রাখি বাঁধছে, আর ছেলে আমার বলছে আমি একাই বাঁধতে পারবো, কাউকে দিচ্ছে না বাঁধতে। ও বলছে আমার দাদাদের আমিই রাখি বাঁধবো। তো চলো এক এক করে সবাইকে স্নেহা রাখি বেঁধে নিচ্ছে। মনবীরকে বাঁধা হয়ে গেছে, আমার বাবু সোনাকেও। তবে আর একটা কথা, গত বছর আমার বাবু রাখিটা বাঁধতেই দেয়নি হাতে, কিন্তু এবছর এত সুন্দর করে রাখি বাঁধছে কি বলবো। তো দেখো, যেহেতু এখানে দাদাদের বেঁধেছে, স্নেহাও ছোট, তো ওরও তো ইচ্ছা করে না। তো সেই কারণে ওরা 3 ভাই মিলে বোনকে একটু আশীর্বাদ করছে, আর তারপরে ভালোবাসা দিয়ে রাখিটা বাঁধবে। এইটুকুই আজকে এদের আমার বাড়িতে সবাই মিলে অনুষ্ঠানটা হলো, ছোট্ট করে রাখি উৎসব করলাম আমি। তো চলো দেখো তোমরা, এই দেখো 3 ভাই মিলে রাখিটা বেঁধে দেবে। তো আমার বাবু ও পারে না, তবুও হবে না, ও দিদিকে রাখি বাঁধবে, এটাই বলছে। সমস্ত আমার ওয়াইটির বন্ধু, দাদা দিদি ভাই বোন সবাইকে জানাই রাখির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই যেন, আমি এটাই বলবো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সমস্ত ভাই বোনেরা। যাই হোক, বোনকে এরা একটু ভালোবেসে আশীর্বাদ করছে। আমার পুচকু তো পারে না, যতটা পাচ্ছে ও করছে দাদাদের সঙ্গে। তো মিষ্টি মুখ করে রাখি বাঁধা হয়ে গেছে। এবার একটা খাবারের থালা প্লেট সাজানো হয়েছে। ছেলে আমার 3 ভাইকে একসঙ্গে দিয়ে দেবে খাবারের প্লেটটা, কেননা যেটাই করেছি সেটা একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। আর পুজোর সমস্ত কিছু সরিয়ে নিয়েছি, যেহেতু আমাদের রাখি বাঁধা হয়ে গেছে। রাখি জিনিসটা একটা পবিত্র জিনিস,
তো সেগুলো সরিয়ে দিয়ে এবার খাবারের প্লেটটা এখানে বসেই দিয়ে দিচ্ছে, আর এখানে একটু পায়েস খাইয়ে দিচ্ছে সবাইকে। মনবীর সোনা খাবে না, তার জন্য ও ঠিক দেখো নিজে লুকাচ্ছে, এটাই করছে। যাই হোক, ওদের কমপ্লিট। এইবার আমি চলে আসলাম আর একটা অনুষ্ঠানে। তো কি করব, এখানে আমার দাদা বাড়িতে নেই, দাদা তো বাড়িতে নেই, আমাদের মনটা একটু খারাপ, দাদাকে রাখি বাঁধতে পারলাম না। তো কি করেছি, আমি বেশি করে রাখি নিয়ে এসেছি। কি করছি যে না, শুধু যে দাদা রাখি বাঁধবে সেটা তো নয়, আমরা বোনেরা আছি, বৌদি আছে, তো সেটাই একটু আমরা এভাবেই আমরা করছি যে বোনেরা বেঁধে দিচ্ছে বৌদিকে, তারপর বোনকে বেঁধে দিল বৌদি। তো সবাইকে এভাবেই আমরা রাখি বাঁধছি। আর রাখি, আমি মনে করি রাখি জিনিসটা এমনই একটা জিনিস সবাইকে বাঁধতে পারে। এটাই আমি বলবো যে শুধু ভাই বোন বাঁধবে তা না, তো সবাই বাঁধতে পারে। এটা হচ্ছে একটা মিলন বন্ধন। তো এই মিলন বন্ধন জিনিসটা সবাইকে বাঁধতে পারে, আমি মনে করি, এটা আমার বিশ্বাস। তো সেই কারণে সবাই মিলে আমরা একটু মজা করছি, আনন্দ করছি। তো চলো, যেভাবে আমরা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো জানি না কতটা দেখাতে পেরেছি তোমাদের। এবার মেজো বোনকে বাঁধবে, মেজো বোন বেঁধেছে, তো এবার বৌদিকে বাঁধবে। ওরা লজ্জা পাচ্ছে। আমি বললাম লজ্জার কিসের, এখানে লজ্জার কোনো কারণ থাকতেই পারে না, কেননা আমরা এইটুকু আনন্দ মজা করতেই পারি রাখি উৎসবের মধ্য দিয়ে। তো চলো, যেভাবে আজকে আমরা রাখি উৎসবটা করলাম, তো শুধু যে ভাই বোন বাঁধবে তা না, বোনেরাও বাঁধতে পারে। ওই যে বললাম, একটা বন্ধুকে দিতে পারে বেঁধে রাখি, একটা ভাইকে দিতে পারে, ভাই বোন দিতে পারে, সবাইকে দিতে পারে, বোনকে দিতে পারে। তো সেভাবেই এইবার দেখো আমাকে বাঁধবে। তো আমি বৌদিকে বলছি, তুমি আমাকে শুধু রাখিটা পরিয়ে দাও, ব্যাস, তোমাদের সবার আনন্দ মানে আমার আনন্দ। তো এটুকুই করছি। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই বলো কমেন্ট করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওয়, নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।